হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন দম বিরিয়ানি। আর বাসায় কিভাবে এই টেস্টি দম বিরিয়ানিটা সহজেই রান্না করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। চিকেন দম বিরিয়ানি রান্নার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মুরগির মাংস। আর মাংসটাকে আমি এখানে রেগুলার কাট করে কেটে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে চিকেনের গায়ে এভাবে একটু হালকা করে কেটে নিব, যাতে করে রান্নার সময় মশলাটা চিকেনের ভেতর ভালোভাবে ঢুকতে পারে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। আর পানিটা এখানে এমনভাবে দিতে হবে যাতে মাংসের টুকরাগুলো পানির নিচে ডুবে থাকে। ভিনেগারটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এই চিকেনটাকে এখানে প্রায় 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 15 মিনিট পরে এবার আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ভিনেগার মিশ্রিত পানি দিয়ে যদি এভাবে চিকেনটাকে ধুয়ে নেওয়া হয় তাহলে চিকেনের যদি কোনো এক্সট্রা স্মেল থাকে সেটা চলে যাবে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, টক দই অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ বা 1 কাপের 3 ভাগের 1 ভাগ, মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ, আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ। এবার আমি এখানে 1 টেবিল চামচ কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি এই কাঠবাদামটাকে 10 থেকে 15 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখেন তাহলে এর খোসাটা সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। তারপর এটাকে শিলপাটায় বেটে নেবেন বা গ্রাইন্ডারে পেস্ট করে নেবেন। এবার আমি এখানে বিরিয়ানির একটা স্পেশাল মশলা অ্যাড করব। সেজন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 6টা ছোট এলাচ, 3-4টার মতো নিয়ে নিচ্ছি লং, সাথে নিচ্ছি একটা বড় এলাচ বা কালো এলাচ, কালো গোলমরিচ নিয়ে নিচ্ছি 1 চা চামচ, সাথে শাহি জিরা নিয়ে নিচ্ছি 1 চা চামচ, একটা ছোট সাইজের জায়ফলের অর্ধেকটা নিয়ে নিচ্ছি, সাথে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের জয়ত্রী, একটা স্টার অ্যানিস থেকে সামান্য একটু ভেঙে অ্যাড করছি। আর এটা একটা স্টার অ্যানিসের 4 ভাগের 1 ভাগ হবে। সবশেষে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি সাইজের 2টা দারচিনি। এবার এই মশলাগুলোকে আমি না ভেজে গ্রাইন্ডারে গুঁড়া করে নিব। গুঁড়া করা হয়ে গেছে। এবার এই বিরিয়ানির মশলাটা আমি চিকেনে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে শিলপাটাতেও বেটে নিতে পারবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আর এই পেঁয়াজের বেরেস্তাটা আমি রান্নার শুরুতেই করে রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছেন এই পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু এখনও বেশ মুচমুচে আছে। এবার আমি হাতের সাহায্যে বেরেস্তাটাকে সামান্য ভেঙে এখানে অ্যাড করে দিচ্ছি। আর আজকে আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা অ্যাড করছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো তেল। আমি যেই তেলে পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেলটাকে আমি এখানে দিচ্ছি। আর এই বেরেস্তার তেলটা কিন্তু খুবই ফ্লেভারফুল। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ চিনি। এবার সবগুলো মশলাকে আমি চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে এই মশলাটাকে চিকেনের সাথে খুব ভালো করে মেখে নেবেন। আর খেয়াল রাখবেন যেন প্রতিটা চিকেনের গায়েই মশলাটা যেন খুব ভালোভাবে লাগে। মাখা হয়ে গেছে। আর এবার আমি এই চিকেনটাকে কমপক্ষে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করব। তবে আপনারা চাইলে এটাকে আরও লম্বা সময়ের জন্য বা ওভারনাইটও ম্যারিনেট করতে পারেন। সেক্ষেত্রে এটাকে ভালোভাবে ঢেকে ফ্রিজের নর্মাল পোর্শনে রাখতে হবে। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এবার বিরিয়ানির এই চিকেনটাকে আরও বেশি টেস্টি করতে আমি এখানে কয়লার একটা স্মোকি ফ্লেভার অ্যাড করব। সেজন্য এখানে একটা স্টিলের বাটি বসিয়ে দিচ্ছি। গ্যাসের চুলায় আমি একটা কয়লা বসিয়ে সেটাকে সামান্য জ্বালিয়ে নিচ্ছি। কয়লাটা যখন জ্বলে উঠবে তখন আমি একটা চিমটার সাহায্যে এটা বাটিতে দিয়ে দিচ্ছি। কয়লার উপর কিছুটা ঘি দিচ্ছি, আপনারা চাইলে তেলও দিতে পারবেন। আর কয়লা থেকে যখন ধোঁয়াটা বেরোতে শুরু করবে তখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আর আমি এখানে এটাকে প্রায় 15 মিনিট ঢেকে রাখবো। আপনারা চিকেনটা ম্যারিনেশনের পরে যখন এই বিরিয়ানিটাকে রান্না করবেন ঠিক তার আগে কয়লার এই স্মোকি ফ্লেভারটা আপনারা এখানে অ্যাড করবেন। এতে করে রান্নার পরে বিরিয়ানির চিকেনটা খেতে খুবই টেস্টি হবে। তবে আপনারা যদি কয়লাটা অ্যারেঞ্জ করতে না পারেন সেক্ষেত্রে এটা স্কিপও করতে পারেন। তবে আমি রেকমেন্ড করব আপনারা চেষ্টা করবেন যে কয়লার এই স্মোকি ফ্লেভারটা এখানে অ্যাড করতে। এই সুযোগে আমি বিরিয়ানির চালটা প্রিপেয়ার করতে চলে যাচ্ছি। আজকের এই চিকেন বিরিয়ানিটা রান্না করতে আমি বাসমতি চাল ব্যবহার করব। আর এখানে আমি প্রায় 3 পোয়া চাল নিয়েছি।
আর এটার ওজন 750 গ্রাম। আপনারা চাইলে এখানে বাসমতি চালের পরিবর্তে রেগুলার পোলাও চালটাও ব্যবহার করতে পারবেন। সবার প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই কাজটা একটু আলতো হাতে করতে হবে, আর আপনারা যদি বেশি কচলে এই চালটাকে ধুতে চেষ্টা করেন তাহলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে। এবার এখানে আমি 3 থেকে 4 বার পানি পাল্টে পাল্টে এই চালটাকে ধুয়ে নিব। আর চালটা যখন প্রপারলি ধোয়া হয়ে যাবে, অর্থাৎ চালের পানিটা যখন পরিষ্কার হয়ে যাবে, তখন আমি এই চালটাকে প্রায় 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। এবার আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। যেহেতু এটা দম বিরিয়ানি, অর্থাৎ এখানে আমি কাঁচা মাংসটাকে দম দিয়ে রান্না করব। অনেক সময় দেখা যায় দমে রান্না করার সময় মাংসটা পাতিলের তলায় লেগে পুড়ে যায়। সো সেটা যাতে আপনারা অ্যাভয়েড করতে পারেন, তার জন্য আপনাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। আমি এখানে পাতিলের তলায় 3টা তেজপাতা বিছিয়ে দিচ্ছি। যেহেতু রান্নার সময় পাতিলের মাঝখানটা বেশি হিটেড হয়, সো আমি তেজপাতাটাকে মাঝ বরাবর দিচ্ছি। এতে করে তেজপাতার যে ফ্লেভার সেটা যেমন আমরা পাবো, সেই সাথে মাংসটাও পুড়ে যাওয়ার চান্স অনেকাংশেই কমে যাবে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটা পাতিলে দিয়ে দিচ্ছি, আর মাংসটাকে আমি পুরো পাতিল জুড়েই বিছিয়ে দিচ্ছি। অবশিষ্ট মশলাটাকে আমি মাংসের উপরে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 6-7টার মতো আলু বোখারা, 2 টেবিল চামচের মতো কিশমিশ অ্যাড করছি। আবারও সামান্য কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি, প্রায় 3-4 টেবিল চামচের মতো হবে। এবার এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি 6-7টার মতো। অন্যদিকে একটা বাটি নিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এর মধ্যে আমি আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এবার দুধটাকে পানির সাথে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো ঘি। 2 চা চামচ অ্যাড করে দিচ্ছি কেওড়ার জল, সাথে গোলাপ জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা যদি এখানে গোলাপ জলটা না দিতে চান, সেক্ষেত্রে তার পরিবর্তে আপনারা সমপরিমাণ কেওড়ার জল অ্যাড করবেন। এবার এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমি প্রায় অর্ধেকটার মতো দুধের মিশ্রণ এই মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমি এখানে চালটাকে অ্যাড করব। সো 30 মিনিট ভিজিয়ে রাখার পরে এবার আমি চালটাকে সিদ্ধ করে নিব। একটা পাতিলে আমি প্রায় 3 লিটারের মতো পানি নিয়ে নিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি, সাথে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, ছোট এলাচ অ্যাড করে দিচ্ছি 7-8টার মতো। এবার শাহি জিরা অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ। এবার এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে আড়াই টেবিল চামচের মতো। আর চালের এই পানিটা কিন্তু কিছুটা নোনতা হতে হবে, তাই লবণটা এখানে একটু বেশি লাগবে। আর তা না হলে রান্নার পরে চালের মধ্যে লবণটা কিন্তু প্রপারলি হবে না। আর এই মশলাটাকে আমি আরও 3 থেকে 4 মিনিটের জন্য জাল করব। আর এর মধ্যে কিন্তু মশলার ফ্লেভারটা পানিতে চলে আসবে। এবার আমি এখানে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দিচ্ছি। এবার চুলার মিডিয়াম আঁচে আমি এই চালটাকে প্রায় 5 মিনিটের জন্য রান্না করব। আর মাঝে মাঝে আমি 1-2 বারের জন্য এটাকে নেড়েচেড়ে দিব। তবে এটাকে বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তা না হলে চালটা আবার ভেঙে যেতে পারে। আর 5 মিনিটের মধ্যেই এই চালটা কিন্তু প্রায় 70 থেকে 80 ভাগের মতো সিদ্ধ হয়ে যাবে। সো 5 মিনিট পরে আমি এখান থেকে অর্ধেকটা চাল নিয়ে একটা ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে মাংসের উপরে দিয়ে দিচ্ছি। এবার বাকি চালটাকে আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করব। ঠিক 1-1.5 মিনিট পরে বাকি চালটাকেও আমি পানি ঝরিয়ে এখানে দিয়ে দিচ্ছি। দমে যখন এই বিরিয়ানিটা রান্না হবে, তখন উপরের চাল থেকে নিচের লেয়ারের চালটা কিন্তু একটু বেশি সিদ্ধ হবে। সেজন্য নিচের চালটাকে বা প্রথম লেয়ারের যে চালটা আমি দিয়েছি সেটাকে একটু কম রান্না করেছি। আর আমি যদি সেটা না করতাম, তাহলে প্রথম লেয়ারে আমি যে চালটা অ্যাড করেছি সেটা বেশি নরম হয়ে যেত। আর উপরের চালটা যেহেতু একটু কম দম পাবে, তাই আমি এটাকে একটু বেশি সময় নিয়ে সিদ্ধ করেছি। এবার চালের উপরে আমি বাকি দুধের মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি। বিরিয়ানির লুকটাকে সুন্দর করার জন্য আমি এখানে সামান্য কিছুটা জর্দা রং অ্যাড করছি। এখানে আমি প্রায় 1/4 চা চামচের মতো জর্দা রং ছড়িয়ে দিচ্ছি। সবশেষে আবারও কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। সো বিরিয়ানির প্রিপারেশনটা কিন্তু মোটামুটি ডান। এবার আমি এটাকে দমে দিব। নর্মালি বিরিয়ানি রান্নার সময় কিন্তু আটার খামির করে তারপরে দমে দেওয়া হয়, তবে আজকে আমি ফয়েল পেপারের সাহায্যে এই বিরিয়ানিটাকে দমে দিব। আর সেজন্য আপনারা জাস্ট একটা ফয়েল পেপার পাতিলের উপরে বসিয়ে দিবেন। এরপর ঢাকনাটাকে ভালো করে পাতিলের উপরে সেট করে দিতে হবে, অর্থাৎ ঢাকনাটাকে একটু চেপে বসিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন যেন পাতিল আর ঢাকনার মাঝে কোনো ফাঁকা না থাকে। এবার ঢাকনার চারপাশে ফয়েল পেপারটাকে ঠিক এইভাবে আমি মুড়িয়ে দিব।
যাতে করে ঢাকনার পাশ দিয়ে কোনো বাতাস বেরোতে না পারে। আর এই কাজটা কিন্তু একটু ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু রান্নার সময় বিরিয়ানিটা প্রপারলি দম পাবে না। সো পাতিলটাকে কিন্তু আমি অলরেডি সিল করে নিয়েছি। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে আপনারা একটা লং বা যে কোনো কিছু দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিতে পারেন। বিরিয়ানিটাকে দমে দিতে আমি আজকে চুলার উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি চুলার হিটটাকে বাড়িয়ে দিচ্ছি আর তাওয়াটাকে 4 থেকে 5 মিনিটের জন্য ভালো করে গরম করে নিচ্ছি। তাওয়াটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি বিরিয়ানির পাতিলটা তাওয়ার উপরে বসিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে একদম বাড়িয়ে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে রান্না করব। আর ঠিক 5-6 মিনিট পরে চুলার আঁচটাকে কমিয়ে আমি একদম মিনিমাম করে দিব। আর চুলার এই লো আছে আমি এই বিরিয়ানিটাকে আরও প্রায় 40 থেকে 45 মিনিটের জন্য দমে রান্না করব। আপনারা যদি ফয়েল পেপার দিয়ে এটাকে দম দিতে না চান সেক্ষেত্রে আটার খামির দিয়েও আপনারা এটাকে দমে দিতে পারেন। সেজন্য প্রথমে আপনারা পাতিলের চারপাশে আটার খামিরটা লাগিয়ে নেবেন। তারপর পাতিলের ঢাকনাটাকে একটু চেপে আটার উপরে বসিয়ে দিতে হবে। এরপর যে কোনো ভারী কিছু আপনারা ঢাকনার উপরে বসিয়ে দিবেন। 45 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। চিকেন বিরিয়ানিটা কিন্তু রান্না হয়ে গেছে। আর রান্নার পরে আপনারা যখন বিরিয়ানির চালটাকে মাংসের সাথে মিক্স করবেন তখন অবশ্যই পাতিলের সাইড থেকে আলতোভাবে চালটাকে সরাতে শুরু করবেন, তা না হলে কিন্তু চালটা ভেঙে যাবে। আর সাইড থেকে যদি আপনারা চালটাকে সরাতে শুরু করেন তাহলে আর চালটা ভাঙবে না। এবার আমি এই চিকেন বিরিয়ানিটাকে সার্ভ করতে চলে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বিরিয়ানির এই মাংসটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে, আর এটা খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে। বিশেষ করে এই মাংসটা কিন্তু বেশ ফ্লেভারফুল আর টেস্টি ছিল। আশা করব আপনারা এই রেসিপিটা ফলো করে অবশ্যই এই চিকেন দম বিরিয়ানিটা বাসায় রান্না করবেন। আমার বিশ্বাস আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন এটা অবশ্যই আপনাদের পছন্দ হবে। সো আজ এই পর্যন্তই। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের অন্যান্য ভিডিও আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।